নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আর একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনি বৃহস্পতি যোগ। এই শনি বৃহস্পতি যোগকে বলা হয় গুরু শৈরী যোগ। তাই এই শনি বৃহস্পতি যোগের কথা শুনলে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। মানুষের মধ্যে নানা রকমের একটা নেগেটিভ ভাবনা চিন্তা তৈরি হয়ে যায়। কিন্তু শনি বৃহস্পতি যোগ তৈরি হলে যে মানুষের জীবনে সমস্যা তৈরি হবে এমন কথা বলা যায় না। আবার শনি বৃহস্পতি যোগ তৈরি হলে মানুষের জীবনে যে শুভ প্রাপ্তি হবে সেটাও সুনিশ্চিত করে বলা যায় না। তা আমি একটা কথা বলতে পারি, এই শনি বৃহস্পতি যোগ তৈরি হলে মানুষের জীবনে কিছু সমস্যাও তৈরি করে দেয়, আবার মানুষের জীবনে অনেক কিছু শুভ প্রাপ্তিও তৈরি করে দেয়। ঠিক আছে, এর পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আছে। তা আমাদের প্রথমে জানতে হবে যে শনি বৃহস্পতি যোগ তৈরি হলে যে মানুষের জীবনে নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে এমন কোনো কথা নেই। আবার শনি বৃহস্পতি যোগ তৈরি হলে মানুষের জীবনে যে শুভ প্রাপ্তি বা সাকসেস তৈরি হয়ে যাবে তেমন করে আমরা বলতে পারি না। আমাদের দেখতে হবে যে শনি এবং বৃহস্পতি এই দুটি প্ল্যানেট কোনভাবে অবস্থান করে আছে, তাদের ডিগ্রিগত অবস্থান কত, তার উপর ভিত্তি করেই কিন্তু শনি এবং বৃহস্পতি মানুষের জীবনে শুভ ফল প্রদান করে থাকে, এর পাশাপাশি অশুভ ফলও প্রদান করে থাকে। তা আপনারা কখনোই ভীত সন্ত্রস্ত হবেন না যে শনি বৃহস্পতি আমার একটা হাউজে অবস্থান করে আছে তাহলে আমার জীবনে নানা রকমের সমস্যা, স্ট্রাগেল, বাধা বিপত্তি তৈরি করে দেবে এমন কোনো কথা নেই। দেখতে হবে যে শনি এবং বৃহস্পতি কোনভাবে অবস্থান করে আছে এবং কত ডিগ্রিতে অবস্থান করে আছে। ডিগ্রিগত অবস্থানের ওপর ভিত্তি ডিগ্রিগত অবস্থানের উপরে ভিত্তি করেই কিন্তু এই শনি বৃহস্পতি এই দুটি প্ল্যানেট মানুষের জীবনে যেমন শুভ ফল প্রদান করে তার পাশাপাশি অশুভ ফলও প্রদান করে থাকে। তা আমি আস্তে আস্তে সব কিছুই বলবো। তা প্রথমেই বলি যে আমাদের এই যে দুটি প্ল্যানেট, এই দুটি প্ল্যানেটের কিন্তু স্বভাব, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা অনেকটাই এক, তাই না? তার শনিকে আমরা বলছি আধ্যাত্মিক গুরু, আর বৃহস্পতিকে বলছি আমরা কি দেবগুরু। তার স্যাটার্ন কি? স্যাটার্ন হচ্ছে দ্বৈত গ্রুপের গ্রহ, শীতল তামসিক গ্রহ। এর মধ্যে বায়ুতত্ত্ব রয়েছে, হ্যাঁ, এর মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে, ন্যায়ের কারক, কর্মের কারক। হ্যাঁ, এই স্যাটার্ন কী করে? মানুষকে দুঃখ, কষ্ট, ব্যথা, জ্বালা, যন্ত্রণা দিয়ে মানুষের চৈতন্যের আবির্ভাব ঘটায়। মানুষের হৃদয়ের, মনের ভেতরে যে নেগেটিভ ভাইবসগুলো থাকে সেইটাকে রেকটিফাই করে। স্যাটার্ন হচ্ছে মানুষের হৃদয় মনকে রিফিল করে। হ্যাঁ, আর শনিদেব কী করে? শনিদেব মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে তাদের জীবনের স্বরূপকে জানতে শেখায়, তাদের মনের পারসেপশান, তাদের এথিক্সটাকে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, স্যাটার্ন হচ্ছে কি? ত্যাগের কারক, কর্মের কারক। কর্মের উপর ভিত্তি করে মানুষ ফল পাবে। স্যাটার্ন বলে তুমি সৎ কর্ম করো, তুমি কর্মের মধ্যে কোনো চাতুর্যতা ফাঁকি দেবে না, তাহলেই আমি তোমার কর্মের উপর ভিত্তি করে আমি তোমাকে ফল প্রদান করব। তুমি যদি ভালো কর্ম করো তোমাকে ভালো ফল প্রদান করব, আর তুমি যদি অসৎ কর্ম করো তাহলে তোমাকে সেই রকমই ফল প্রদান করে থাকবো। আর স্যাটার্ন কারেন্ট কর্মের উপর সে ফল প্রদান করে না। ঠিক আছে, আপনি যদি অতীতে ভালো কর্ম করে থাকেন তাহলে বর্তমানে তার ফলটা পাবেন, আর বর্তমানে যদি আপনি ভালো কর্ম করেন বা খারাপ কর্ম করেন তার ফলটা কিন্তু ইন ফিউচার, ভবিষ্যতে কিন্তু স্যাটার্ন সেই জাতক জাতিকাকে কিন্তু ফল প্রদান করে থাকে। তা আমরা একটা কথা বলতে পারি, স্যাটার্ন হচ্ছে কর্মের উপর ভিত্তি করে মানুষের ফল প্রদান করে থাকে। স্যাটার্ন মানুষকে পরিশ্রম করায়। ঠিক আছে, তুমি পরিশ্রম করো তাহলেই তুমি জীবনে সাকসেসটা পাবে। আর আপনারা বলুন তো, যে জীবনে যারা সাকসেসফুল ব্যক্তি তারা পরিশ্রম ছাড়া কি তারা জীবনে সাকসেস হতে পেরেছে? পারেনি। যে মানুষ যত সাকসেস না জীবনে পায়
আপনারা দেখবেন সেই মানুষের পরিশ্রমটা, তাদের স্ট্রাগেলটা অনেক বেশি অন্য অন্য মানুষদের তুলনায়। আর বৃহস্পতি হচ্ছে কি দেবগুরু, তিনি হচ্ছে দেবতা কুলের গ্রহ, মানে গ্রহ, তাই তো? তার মানে এই যে যে জুপিটার, বৃহস্পতি, তিনি হচ্ছে সাত্ত্বিক গুণ, তার মধ্যে রয়েছে অগ্নি, মানে ফায়ার, আগুন। তার মানে বৃহস্পতি হচ্ছে যে মানুষের ভেতরে এনার্জিটাকে মানে সার্কুলার করে থাকে, ঠিক আছে, পাওয়ার। আর মানে আমরা যে কোনো কর্ম করতে গেলে আমাদের তো শক্তি দরকার আছে না? তা দুটি প্ল্যানেটই কিন্তু মানে মানুষকে শিক্ষা প্রদান করে থাকে। বৃহস্পতি হচ্ছে যে তিনি হচ্ছে গুরু, শিক্ষক, ঠিক আছে, মানুষকে শিক্ষা প্রদান করে, জ্ঞান প্রদান করে, সঠিক পথে চলতে শিখায়। আর স্যাটার্ন হচ্ছে যে তোমার কর্মটা, তুমি যে ওয়েতে তুমি চলছো, তুমি কিভাবে তুমি কর্মটা করছো। আর স্যাটার্ন কিন্তু মানে সে ডাইরেক্ট এসে কাউকে শেখাবে না, তুমি কর্ম করবে, ভুল থেকে তুমি শিক্ষা নেবে। স্যাটার্ন এইভাবেই কিন্তু মানুষকে এক্সপিরিয়েন্স করায়, ঠিক আছে, তুমি ভুল থেকে শিক্ষা নাও, ঠিক আছে, তুমি নলেজটাকে গ্যাদার করো তোমার সোলের মধ্যে। তা এই দুটো প্ল্যানেট, তাদের দুটো মানে তাদের কিছু কিছু জায়গা তাদের একটু মানে বৈসাদৃশ্য আছে, আর অনেকটাই কিন্তু সাদৃশ্য এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তা অগ্নি বায়ু, তার মানে এই দুটি মানে কম্বাইন মানে কতটা ইনফরমেটিভ, ঠিক আছে। মানে যেমন ধরুন আগুন জ্বলতে গেলে কি দরকার, বায়ু দরকার, অক্সিজেন। তা অক্সিজেন না হলে তো আগুন জ্বলতে পারে না, তাই তো? তাহলে এবার বায়ুটা হচ্ছে যে আগুনটাকে ফ্লো করে, হ্যাঁ, মানে দেখবেন বায়ুর বেগটা যত বেশি থাকে না, আগুনের আগুনের তীব্রতা, তার গতি, হ্যাঁ, আহ, বেশি থাকে। তার মানে কি, আগুনের আগুনের কিন্তু কোনো মানে যে যে তার যে মাধ্যম, সেটা কিন্তু তার বায়ু মাধ্যম। বায়ুর উপরেই কিন্তু ভিত্তি করে আগুনটার দিক পরিবর্তন হয়, তার গতির তীব্রতা, ঠিক আছে, সব কিছুই কিন্তু বায়ুর উপরেই ডিপেন্ড করে। তাহলে আগুন, ফায়ার জ্বলতে গেলে যেমন বায়ু দরকার, তার মানে এবার আপনারা বুঝতে পারছেন যে অগ্নি আর বায়ু কতটা ইম্পর্টেন্ট। তা এই যে মানে আমাদের শনি আর বৃহস্পতির এই যে গোচরটা, দেখা যায় যে অনেক জাতক জাতিকাদের মানে মেটাল বাচ্চাটে বা জন্মছকে দেখা যায় যে শনি এবং বৃহস্পতি একটা হাউজে অবস্থান করে আছে, ঠিক আছে। তখন তার মানে কি, সেই সময় তার গুরু শৈরী যোগ তৈরি হয়ে যাচ্ছে। তা আমরা যদি মেটাল বাচ্চাটে দেখি যে শনি বৃহস্পতি মানে একটা হাউজে অবস্থান করে আছে, দেখেই কিন্তু আঁতকে উঠলে চলবে না। আগে দেখতে হবে তার ডিগ্রিগত অবস্থান, সে কোন হাউজে বসে আছে, এইগুলো কিন্তু আগে দেখতে হবে, ঠিক আছে। তা দেখুন, এই গুরু শৈরী যোগটা তৈরি হয় যখন যে কোনো একটা হাউজে যখন এই শনি এবং বৃহস্পতি অবস্থান করে থাকে, ঠিক আছে, এর উপরে ভিত্তি করে গুরু শৈরী যোগ তৈরি হয়। আবার দেখা যায় যে গ্রহের গোচর বা ট্রানজিস্টের উপর ভিত্তি করে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে শনি এবং বৃহস্পতি একটা রাশিতে অবস্থান করে আছে, তখনও কিন্তু গুরু শৈরী যোগ তৈরি হয়। তার মানে একটা হচ্ছে যে তার জন্মগত মেটাল বাচ্চাটে দেখা যায় যে শনি বৃহস্পতি অবস্থান করে আছে। আবার দেখা যায় যাদের জন্ম মেটাল বাচ্চাটে শনি বৃহস্পতি হয়তো একটা হাউজে অবস্থান সেই সময় নেই, কিন্তু দেখা যাচ্ছে যে গ্রহের গোচরের বা ট্রানজিস্টের ওপর ভিত্তি করে যখন শনি এবং বৃহস্পতি একটা হাউজে অবস্থান করে, তখনও কিন্তু গুরু শৈরী যোগ তৈরি হয়। তা এখন আমরা মানে আমাদের এখন জানতে হবে যে দুটি প্ল্যানেট সে সে কোন দিকটাকে নির্ধারণ করে থাকে। বৃহস্পতি সাধারণত আমাদের মানে উত্তর পূর্ব, তার মানে কি নর্থ ইস্ট, তার মানে আমাদের হচ্ছে মানে ঈশান কোণটাকে নির্ধারণ করে থাকে বৃহস্পতি। তার জন্য আমাদের বাড়ির বাস্তুটাকে ভালো রাখতে গেলে এই শনি বৃহস্পতির একটা
ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। আর স্যাটার্ন কোন দিকটাকে নির্ধারণ করে? স্যাটার্ন হচ্ছে ওয়েস্ট, মানে পশ্চিম দিকটা, পশ্চিম দিকে হচ্ছে স্যাটার্ন অবস্থান করে থাকে। তার আপনারা দেখবেন যত ইন্ডাস্ট্রি আছে না ভারতবর্ষে, আমাদের প্রত্যেকটা দেশে যাই বলুন না কেন, দেখবেন যে কোনো স্টেট বলুন বা দেশ বলুন, দেখবেন পশ্চিম দিকে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বেশি থাকে, ঠিক আছে। তার মানে কি, স্যাটার্ন হচ্ছে মানে লেবার, শ্রমিক, হ্যাঁ, হার্ডওয়ার্ক, মানে কঠোর পরিশ্রম, তার মানে আয়রন, মানে খনিজ জাতীয় নিচের যে আমাদের এলিমেন্টগুলো আছে না, খনিজ পদার্থগুলো, এগুলো কিন্তু স্যাটার্ন নির্ধারণ করে থাকে। আর এই শনি আর এই বৃহস্পতি না মানুষের জীবনে মানে অনেক কিছু প্রাপ্তি ঘটায়। তা আমাদের এবার জানবো যে শনি এবং বৃহস্পতি যোগ মানুষের জীবনে কোন সময় শুভ ফল প্রদান করে থাকে, কী অবস্থাতে থাকলে শুভ ফল প্রদান করে থাকে, সেই বিষয়টি নিয়েই এবার আমি আলোচনা করব। তা দেখুন, শনি এবং বৃহস্পতি যখন ধরুন 3 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, সে যে কোনো হাউজেই হোক না কেন, মানে যে কোনো রাশিতেই অবস্থান করুক না কেন, দেখতে হবে 3 থেকে 6 ডিগ্রি অথবা 6 থেকে 10 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে তাহলে কিন্তু শুভ ফল প্রদান করবে। আর যদি 10 ডিগ্রির বেশি হয়ে যায় তাহলে কিন্তু মানুষের জীবনে নেগেটিভ ভাইবস, মানে মানুষের জীবনে নানা রকমের বাধা বিপত্তি কিন্তু তৈরি করে দেবে। তখন কিন্তু শনি বৃহস্পতি মানুষের জীবনে শুভ ফল প্রদান করবে না। তাহলে আমি কি বললাম, যে শনি এবং বৃহস্পতি যখন 3 থেকে 6 ডিগ্রির মধ্যে অবস্থান করবে বা 6 থেকে 10 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, তখন কিন্তু মানুষের জীবনে শুভ ফল বা শুভ প্রাপ্তি তৈরি করে দেবে। আর একটা বিষয় আমি বলছি, আমাদের একটা বিষয় জানতে হবে যে স্যাটার্ন কোন কোনভাবে সে অশুভ ফল প্রদান করে থাকে। দেখুন, শনি সাধারণত সেকেন্ড হাউজে, ফোর্থ হাউজে, 8 হাউজে, 12 হাউজে কিন্তু শুভ ফল প্রদান করে না, তখন কিন্তু অশুভ ফল প্রদান করে। তার মানে সেকেন্ড হাউসটা আমরা কি দেখি, যে আমরা যে ইনকামটা করি আমরা কতটা মানে সেভিংসটা করতে পারবো, ঠিক আছে। মানে পরিবার, আত্মীয় স্বজন, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল, এইগুলো আমরা দেখি। ফোর্থ হাউজে মানে কি, ফোর্থ হাউজে হচ্ছে যে আমাদের পারিবারিক সাংসারিক জীবনটা আমরা দেখে থাকি, ঠিক আছে। তারপরে 8 হাউজ, এইটা তো মানে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার একটা জায়গা, মানে অষ্টম ভাব কখনোই মানুষের জীবনে শুভ ফল প্রদান করে না, ঠিক আছে। অষ্টমভাবে মানুষের বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ঠিক আছে, মানে অনেক রকমের সমস্যা তৈরি করে দেয়। আর মানে 12 হাউসটা কি, মানে ব্যয় ভাব, মানে মানুষের তখন সেভিংসটা ভালো থাকবে না, হ্যাঁ, ফিনান্সের জায়গাটি মানে এনহান্স করতে পারবে না, ব্যয়টা বেড়ে যাবে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে নানা রকমের অশান্তি তৈরি হবে, নানা রকমের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এইগুলো তৈরি করে দেবে। তা আমাদের দেখতে হবে যে শনি এবং বৃহস্পতি কোনভাবে কোন ঘরে অবস্থান করে আছে এবং কত ডিগ্রিতে, তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের শুভ ফল বা অশুভ ফল প্রদান করে থাকে। তা আমি এবার বলবো যে শনি এবং বৃহস্পতি কখন মানুষের জীবনে সাকসেস দেয়, সাফল্যতা দেয়, শুভ ফল প্রদান করে থাকে। যখন শনি এবং বৃহস্পতি 3 ডিগ্রি থেকে মানে 6 ডিগ্রির মধ্যে বা 6 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে যখন অবস্থান করবে, ঠিক আছে, তখন কিন্তু এই শনি বৃহস্পতির যোগ মানুষের জীবনে শুভ ফল প্রদান করে থাকবে। এবার দেখুন তাহলে কি শুভ ফলটা প্রদান করবে। শনিদেব এবং বৃহস্পতি, এই দুটি প্ল্যানেট, এরা দুজনা মানে এক একটা সেক্টরকে দেখে। যেমন শনি দেখে মানে কর্মের জায়গাটি, লেবার, শ্রমিক, ঠিক আছে, কলকারখানা, হ্যাঁ, এইগুলো হচ্ছে কর্মের কারক। তারপরে লজিক, তার যুক্তি, বিচার বিশ্লেষণ, সায়েন্স, ঠিক আছে, ফাইন্যান্স, আপনি কতটা মানে ইনভেস্ট মানে আপনি কতটা টাকা আপনি সেভিংস করতে পারবেন, আপনার আয় ব্যয়টা কতটা ভালো থাকবে, আয় ব্যয়ের সমতা থাকবে কি না, ঠিক আছে, এইগুলো দেখে। তারপরে মানে খনিজ সম্পদ, হ্যাঁ, সেটা হয়তো মানে ধরুন
তরল লিকুইড জাতীয় কিছু হতে পারে, আয়রন জাতীয় কিছু হতে পারে, ঠিক আছে। তারপরে মানে এইগুলো মানে শনি এইগুলো সাধারণত দেখে থাকে। আর বৃহস্পতি কী করবে? বৃহস্পতি হচ্ছে শিক্ষক, গুরু। তার মানে আমাদের সঠিক জ্ঞান, নলেজটা, আমরা যে ভুলগুলো করি সেই ভুলটাকে ধরিয়ে দেবে। শিক্ষক যেমন একটা ছাত্রকে তার সঠিক পথটাকে দেখান, তেমনি বৃহস্পতি হচ্ছে যে আমরা কিভাবে কাজটা করব। হ্যাঁ, আমরা যে কোনো একটা নতুন প্রজেক্ট বা যে কোনো কিছুই হোক না কেন, আমাদের কোনো কিছু করার আগে একটা সঠিক প্ল্যান, একটা সঠিক ওয়েতে আমাদের সেই কর্মটা যদি আমরা করতে পারি, ঠিক আছে, বিচার বিশ্লেষণ করে, তাহলে কিন্তু আমরা সেই কর্মতে আমরা সাকসেস পেয়ে থাকি। ঠিক আছে, হঠকারিতাভাবে বা আবেগতাড়িত হয়ে কোনো ডিসিশান বা কোনো কর্ম করলে কিন্তু মানুষ সেই কর্মে অতটা সাকসেস কিন্তু পায় না। তা বৃহস্পতি আমাদের সেই পথটাকে দেখান, ঠিক আছে, যুক্তি বিচার বিশ্লেষণ করে। হ্যাঁ, তারপরে বৃহস্পতি মানে সায়েন্স, শিল্পকলা, তারপরে ক্রিয়েটিভ ফিল্ড, সাহিত্য, আর্ট, হ্যাঁ, এইগুলো, কলা বিভাগ, এইগুলোকে মানে নির্ধারণ করে থাকে দেবগুরু বৃহস্পতি। ঠিক আছে, তাই এই যে এবার আমাদের এবার দেখতে হবে যে শনি বৃহস্পতি যখন একটা হাউজে অবস্থান করে আছে, ওই তো আমি আগেই বলেছি, মানে 3 ডিগ্রি থেকে 6 ডিগ্রি বা 6 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে থাকে, ঠিক আছে, তাহলে দেখবেন সেই সব জাতক জাতিকারা ভালো মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তারা খুব সাকসেস পায়। তাদের মানে এই মানে দেশের মানে কনস্টিটিউশন, হ্যাঁ, রাজনীতি, এইগুলো তাদের একটা ভালো নলেজ থাকে। তারা পল সায়েন্স নিয়ে পড়াশুনো করতে পারে, পদার্থবিদ্যা, রসায়ন, ঠিক আছে, তারপরে বায়ুতত্ত্ব মানে বায়োকেমিস্ট, হ্যাঁ, তারপরে এগ্রিকালচার, এইগুলোতে তারা ভীষণ সাকসেস পায়। তারপরে শিক্ষকতা, গবেষণা, যে কোনো রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে তারা গেলে ভীষণ সাফল্যতা পাবে। হ্যাঁ, তার মানে কি, শনি এবং বৃহস্পতি এই যোগটা তৈরি হলে না মানুষের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, মানে কি স্যাটার্ন তো মানুষের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতাকে তৈরি করে দেয়, তাই না? তারপরে ধরুন হর্টিকালচার, হ্যাঁ, তারপরে ফার্মার, এই সব বিষয়ে চিকিৎসাবিদ্যা, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের মধ্যে আমি একটা কথা বলবো, যে যদি মানে ধরুন যদি মেট্রোলজি বিভাগ নিয়ে পড়ে, তারপরে ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা যদি পড়ে, হ্যাঁ, তারপরে ইলেকট্রনিক্স, এই সব বিভাগে কিন্তু তারা, তারপরে সিভিল, হ্যাঁ, এই দিক দিয়ে কিন্তু তারা ভীষণ সাফল্যতা মানে পায়। তারপরে ধরুন মানে কেমিক্যাল, তারপরে ধরুন কেমিস্ট, হ্যাঁ, যারা কেমিস্ট নিয়ে যারা পড়াশোনা করে, হ্যাঁ, তারপরে ধরুন মানে ডক্টর, মেডিকেল, নার্স, ঠিক আছে, এইগুলোতে কিন্তু তারা মানে ভীষণ সাকসেস পায়। তাই মানে আমি একটা কথা আমি বলতে পারি, যে ধরুন যদি এই যে শনি এবং বৃহস্পতি যদি মানে 6 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকে, ঠিক আছে, আর যদি কিনা ধরুন শনি এবং বৃহস্পতি যদি সেকেন্ড হাউস, ফোর্থ হাউস, 8 হাউস, 12 হাউস, এই হাউসগুলোতে যদি না থাকে, তাহলে কিন্তু মানুষের জীবনে খুব সাকসেস, সাফল্যতা এটা কিন্তু দিয়ে থাকে। এবার আমি আলোচনা করব যে শনি এবং বৃহস্পতি কোন সময় মানুষের জীবনে অশুভ ফল প্রদান করে থাকে, মানুষের জীবনে নানা রকমের নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। তা দেখুন, যখন এই শনি এবং বৃহস্পতি যে কোনো হাউজেই অবস্থান করুক না কেন, আপনারা দেখবেন যে 6 ডিগ্রি এবং 10 ডিগ্রির মধ্যে যখন থাকবে না, অর্থাৎ 10 ডিগ্রির বেশি চলে যাবে, মানে এই শনি বৃহস্পতির অবস্থানটা যখন 10 ডিগ্রির বেশি হয়ে যায়। এবং আর একটা জিনিস এর পাশাপাশি লক্ষ্য করতে হবে, যখন শনি এবং বৃহস্পতি সেকেন্ড হাউজে, ফোর্থ হাউজে, তারপরে 8 হাউজে, 12 হাউজে যখন অবস্থান করবে, আর সেই সময় যদি 10 ডিগ্রির বেশি অবস্থান করে থাকে, তাহলে কিন্তু অশুভ ফল প্রদান করবে।
আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। তা যখন মানুষের জীবনে নেগেটিভ ভাইবসগুলো তৈরি করে দেয়, তখন কোন কোন দিক দিয়ে মানুষের সমস্যাগুলো তৈরি হয়? দেখুন, সেই সময় সবথেকে বড় সমস্যাটা কোন দিকে তৈরি করে দেয়, মানে ফাইন্যান্সের দিকটা, ঠিক আছে, এডুকেশানের দিকটা, তারপরে কর্মের দিকটা, মানে কেরিয়ার, কর্মজীবন, এই 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 জায়গাটিতে নানা রকমের সমস্যা, স্ট্রাগেল, বাধা বিপত্তি তৈরি করে দেয়, ঠিক আছে। তা এবার আমরা এক এক করে আলোচনা করব যে কোন কোন বিষয়ে আমাদের জীবনে নানা রকমের সমস্যা, ঘাত প্রতিঘাত তৈরি করে দেয়, সেই বিষয় নিয়েই আলোচনা এবার করব। দেখুন, শনি বৃহস্পতি যখন আমাদের নেগেটিভ ভাইবসগুলো তৈরি করে দেয়, যখন ধরুন মানে সেকেন্ড হাউস, ফোর্থ হাউস, 8 হাউস, 12 হাউস, এই হাউসগুলোতে যখন শনি বৃহস্পতি অবস্থান করে, তখন কিন্তু মানুষের ফিনান্সের জায়গাটি অতটা ভালো থাকে না। দেখবেন সেই সময় ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারে না, সেই সময় ব্যয়টা বেশি হয়ে যায়, এক্সপেন্সটা বেড়ে যায়। যাই ইনকাম করুক না কেন, ইনকামের থেকে ব্যয়টা কিন্তু বৃদ্ধি পায় বেশি। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকারা মানে কি বলবো, মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তখন মনের উপরে একটা মানসিক চাপ, ডিপ্রেশান, একটা এনজাইটি, ডিপ্রেশান, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তারপরে তাদের মধ্যে রাগ, জেদ, হ্যাঁ, মানে দেখা গেল খুব অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, হ্যাঁ, তাদের মুখের ভাষা একটু রুড প্রকৃতির হয়ে যায়। এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয়। পারিবারিক সাংসারিক জীবনে নানা রকমের ঝুট ঝামেলা, অশান্তি, হ্যাঁ, এইগুলো তৈরি হয়। পরিবারের সদস্যদের মধ্যে একটা সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, এইগুলোও কিন্তু তৈরি করে দেয়। এই সময় দেখবেন মানে জাতক এবং জাতিকারা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, ঠিক আছে, মানে তখন ওরা মানে একটু জেদি প্রকৃতির হয়ে যায়, গোয়ার প্রকৃতির হয়ে যায়। ওরা যেটা ভালো মনে করবে সেইটাই ওরা জেদ করে মানে বসে থাকবে, ঠিক আছে। আমি যেটা করছি এটাই সঠিক, অন্যরা যেটা আমাকে বলছে ওটা ঠিক নয়, ওটা সম্পূর্ণ ভুল। তাদের মাইন্ডের মধ্যে তখন এই ভাবনা চিন্তাটা কিন্তু তৈরি হবে। হ্যাঁ, সে নিজে যেটা ভালো মনে করবে সেটাই কিন্তু সে কন্টিনিউ সেই কাজটাই করবে। সেই সময় সে পিতা মাতা গুরুজন, হ্যাঁ, মানে পরিবারের যারা মানে গুরুজন আছেন তাদের কথা শুনবে না, মা বাবার কথা শুনতে চাইবে না। তারা যেটা ভালো মনে করবে সেইটাই তারা করতে চাইবে, ঠিক আছে। এই সময় এদের মানে মনটা মানে মানে মনের উপরে এরা অনেক সময় নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক আছে। তারপরে দেখা যায় কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি, স্ট্রাগেল, এইগুলো তৈরি হয়। বিশেষ করে যারা ধরুন শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়, তাদের হেলথের জায়গাটিতে নানা রকমের সমস্যা তৈরি করে দেয়, তাদের পড়াশোনার প্রতি কোনো মানে কনসেন্ট্রেশনটা আনতে পারে না, একাগ্রতা আসে না, ঠিক আছে। তারপরে উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয়, ঠিক আছে। তারা হয়তো বড় বড় জবগুলোতে অ্যাপ্লাই করে, হ্যাঁ, বা তারা পরীক্ষা দেয়, কিন্তু সেই বেটার কোনো অপরচুনিটি তারা মানে পায় না। তারা হয়তো সাফল্যের দৌড় গৌড়ে গিয়েও তাদের ডাউনফল দেখতে হয়। এই রকমের একটা সমস্যা তৈরি হয়। যারা বিশেষ করে কম্পিটিটর থাকে, যারা চাকরি বাকরির চেষ্টা করে, তাদের মানে সেই কর্মের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স, বাধা বিপত্তি, এইগুলো তৈরি করে দেয়। আবার অনেকের আকস্মিকভাবে কর্ম চলে যায়, কর্মচ্যুত হয়ে যায়, ঠিক আছে। এই রকমের কিন্তু একটা সমস্যা তৈরি করে দেয় যখন শনি বৃহস্পতি যখন মানে অশুভ ফল প্রদান করে থাকে, হ্যাঁ। এদের কর্মজীবনে নানা রকমের বাধা বিপত্তি মানে তৈরি করে দেয়। এদের ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও মানে সেই কর্মের জায়গাটিতে তারা ভালো সাকসেস, সাফল্যতা পায় না। লাইফের একটা সুন্দর স্টেবিলিটি আসে না, লাইফটাকে সঠিক সময় একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারে না, এই রকমের। তাছাড়া দেখা যায় রিলেশনের ক্ষেত্রেও নানা রকমের ডিস্টারবেন্স দেখা দেয়। দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা, মানে সংঘাত, মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, হ্যাঁ, সন্দেহের বাতাবরণ, এইগুলোও কিন্তু তৈরি করে দেয়। পিতামাতাদের হেলথের জায়গাটিতেও নানা রকমের ডিস্টারবেন্স এইগুলো তৈরি হয়, ঠিক আছে। এই সমস্যাগুলো তৈরি করে দেয়। তা
এই সমস্যাগুলো তৈরি হয় ঠিকই, কিন্তু আমরা এই সমস্যা থেকে সহজে আবার বেরিয়েও আসতে পারি। তাই এই সমস্যাগুলো তৈরি হলে যে আমরা ভয় পেয়ে যাব এমন কোনো কথা নেই। সঠিক সময় সঠিক প্রতিকার এর প্রতিবিধান করতে পারলে প্রত্যেকটা জাতক জাতিকারা এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারে। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো, দেখবেন যখন এই যে এই শনি বৃহস্পতি যখন নেগেটিভ ভাইবসগুলো তৈরি করে দেয় মানুষের জীবনে, সেই সময় মানুষ না ভীষণ আবেগতাড়িত হয়ে যায়। তারা আবেগ ইমোশানে হয়তো তারা একটা মানে সঠিক সিদ্ধান্ত না নিয়ে কোনো একটা কর্ম বা কোনো কাজ করে ফেলে দেয়, ঠিক আছে? যার ফলে দেখা যায় তারা নানা রকমের সমস্যা ঝুটঝামেলার মধ্যে পড়ে যায়। অনেক সময় দেখা যায় ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেঁসে যায়, হয়তো সেই টাকাটা আটকে যায় বা অর্থহানি বা অর্থ লস, এই রকমের নানা রকমের সমস্যা কিন্তু তৈরি করে দেয়, ঠিক আছে? তার পাশাপাশি আর একটা জিনিস যে এই সময় কিন্তু এরা মানে পরিশ্রম যে পরিমাণ পরিশ্রম করবে না, সেই পরিমাণ পরিশ্রম অনুযায়ী সেই রকম মানে কর্মফলটা কিন্তু তারা পায় না। সেই সাকসেসটা, সেই সাফল্যতাটা ততটা পায় না। এই রকমের একটা বাধা বিপত্তি তৈরি করে দেয়। তা যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের কতটা ভালো লাগলো বা লাগছে কমেন্ট করে জানাবেন। আর দেখুন, এই সময় আর একটা জিনিস আর একটা কথা বলতে ভুলে গেছি, যে এই সময় দেখবেন যে হওয়া কাজ অনেক সময় আটকে যাবে। দেখবেন আপনাদের মেটাল বাচ্চাটে যদি শনি এবং বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে না, আপনাদের দেখবেন হওয়া কাজ আটকে যাবে। আর আপনাদের মানে সেই সময় দেখবেন একটা মানসিক স্ট্রেস আসবে, ডিপ্রেশান আসবে, এনজাইটি আসবে, হ্যাঁ, হাইপোটেনশন এইগুলো তৈরি করে দেবে, মানে কোনো কিছুতেই ভালো লাগবে না। আর শনি বৃহস্পতি যোগ যদি শুভ হয়, আমি বললাম মানুষের কর্মজীবনে তাদের প্রফেশান, যারা সেলফ প্রফেশান, তাদের প্রচুর আয় উন্নতি হয়, ঠিক আছে? প্রচুর প্রপার্টি ধন সম্পদ তারা মানে প্রাপ্তি করতে পারে। তাছাড়া এই শনি বৃহস্পতি যদি ভালো অবস্থাতে থাকে না, সেই সময় কিন্তু মানে ভালো তারা মানে বিশেষ করে কলা বিভাগে মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে ভালো অ্যাক্টার, ভালো ড্যান্সার, ভালো সিঙ্গার, ভালো মানে আর্টিস্ট, এরা কিন্তু হতে পারে। আর মানে সেগুলোতে ভীষণ সাকসেস সাফল্যতা পায়। ভালো অ্যাঙ্কার হতে পারে, ভালো সাংবাদিক হতে পারে, ঠিক আছে? তাদের টকিং পাওয়ারটা খুব ভালো থাকে, তারা ভালো মানুষকে কনভিন্স করতে পারে, তাদের বিজনেসের জায়গাটি ভীষণ সাফল্যতা পায়। এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাই এই শনি আর বৃহস্পতি যোগ তৈরি হলে আপনারা আতঙ্কিত হবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না, ঠিক আছে? আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখাবেন যে আপনাদের শনি বৃহস্পতি কোন হাউজে, হ্যাঁ, কত ডিগ্রিতে বসে আছে, তার উপর ভিত্তি করেই কিন্তু মানুষের জীবনে শুভ ফল এবং অশুভ ফল এই শনি আর বৃহস্পতি প্রদান করে থাকে, ঠিক আছে? তা আপনারা ওই যে কে বলল যে এই একটা হাউজে শনি বৃহস্পতি অবস্থান করে আছে, আপনাদের জীবনে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়ে যাবে, কেউ কেউ হয়তো একটু ভয় দেখান, আপনারা ভয় পাবেন না। সঠিক অ্যাস্ট্রোলজিটা আগে বুঝুন, শিখুন, তারপরে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? তা যাই হোক, আমি মানে ভিডিওতে দেখুন অনেক আলোচনা আছে, কিন্তু একটা ভিডিওতে না মানে পুরো সম্পূর্ণ আলোচনা করা যায় না, হ্যাঁ, খুব সংক্ষিপ্ত আকারে আমাদের আলোচনা করতে হয়, তা নাহলে ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যায়, বড় হয়ে যায়। তা যাই হোক, আপনাদের পরবর্তী সময়ে আপনারা কোন কোন ভিডিও আপনারা চান, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।